মিসকার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, আমি আজকে একটা ঝটপট রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো বাঁধাকপি দিয়ে আর পার্শে মাছ দিয়ে বাঁধাকপি রসা কষা টক ঝাল। দেখুন বন্ধুরা, তার জন্য আমি পার্শে মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ মাখিয়ে নিয়েছি আর বাঁধাকপিটা এইভাবে পিচ করে নিয়েছি। অতি সহজে কিভাবে আমি বানিয়ে নিই দেখুন। এবারে চলে যাব উনুন ধারে। দেখুন বন্ধুরা, এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম। দেখুন, তেলটাকে একটু গরম করে নেব। এইভাবে বাঁধাকপি দিয়ে আর পার্শে মাছ দিয়ে একদিন বাড়িতে একটুখানি তেঁতুলের পাপ দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। এখানে আমি আগের থেকে একটুখানি তেঁতুল ভিজিয়ে এইভাবে মাখিয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, অল্প সামান্য মাছ, আমার অল্প মাছ বলে আমি অল্প করে নিয়েছি। এটাকে আমি খোসা ছাড়িয়ে দানা বার করে এইভাবে রেডি করে রেখেছি। এদিকে আমার তেলটা গরম হয়ে গিয়েছে দেখুন। এবারে আমি মাছটাকে ভেজে নেব। সর্ষে পার্শে খেয়েছো, সর্ষে ভাপা খেয়েছো পার্শে দিয়ে, কিন্তু এইভাবে বাঁধাকপি দিয়ে রসা কষা একটু টক ঝাল মিষ্টি দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। মাছটাকে খুব বেশি ভাজবো না, হালকা করে আমি একটু ভেজে নেব। দেখুন, আমি এইভাবে হালকা হাতে আবার আমি উল্টে দেব। বন্ধুরা, আমি মাছটাকে এবারে এইভাবে উল্টে নেব। নিয়ে আমি আর একটু ঝড় অপেক্ষা করব। দেখুন, এইভাবে আমি মাছটাকে ভেজে তুলে নেব। পুরা মাছটা আমার হয়ে গিয়েছে। আমি আগেই বলেছিলাম আমি একটু হালকা ভেজে নেব, ওই জন্য আমি হালকা করে ভেজে নিয়েছি। দেখুন, এইভাবে আমি মাছটাকে তুলে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি মাছটাকে ভেজে তুলে নিয়েছি। আমি ফোড়নে দুটো ছোট এলাচ দিলাম আর দেব দুটো লবঙ্গ আর কালো মরিচ আর মিঠা মৌরি। দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে একটু হালকা হাতে ভেজে নেব। দেখুন, এইভাবে আমি হালকা হাতে ভেজে নেব। আমি অল্প সামান্য লবণ দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, দিয়ে আমার বাঁধাকপিটাকে আমি এইভাবে একটু হালকা করে ভেজে নিয়েছি। আমি বেশি ভাজবো না, অল্প সামান্য এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প সামান্য দিয়ে এইভাবে আমি ভেজে নিয়েছি। দেখুন, এখানে মিঠা মৌরি আর গোলমরিচ আর ছোট এলাচ দিয়ে এটাকে একটুখানি ভেজে নিতে হবে এইভাবে। আর এখানে আমি পেঁয়াজ বাটা নিয়েছি, এখানে পেঁয়াজ বাটা 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। এখানে আমি আদা রসুন কিছুই দেব না বন্ধুরা, এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে আমি বাঁধাকপি আর পার্শে মাছের টক ঝালটা বানাবো। আমার বাঁধাকপিটা খুব সুন্দর নরম হয়ে এসছে আর গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে জিরে ধনে আর গোলমরিচ গুঁড়ো একটু দিয়ে দিলাম। দিয়ে আমি একটুখানি সয়া সস দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এখানে আমি সয়া সস দিয়ে দিলাম। দেখুন, এইভাবে আমি দিয়ে দিয়েছি। এবারে আমি এখানে 1 বাটি পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। এইভাবে আমি ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি কিছুটা চীনা বাদাম
ভেঙে গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি মাছটাকে এর মধ্যে দিয়ে দিলাম। অতি সহজে এইভাবে বানিয়ে নিতে পারবেন, আর খেতে দুর্দান্ত টেস্ট লাগে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সহজ উপায়ে বানিয়ে দিচ্ছি টক ঝাল বাঁধাকপির রসা কষা। দেখুন একটুখানি 5 মিনিট আমি ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার এই বাঁধাকপি দিয়ে আর পার্শে মাছ দিয়ে যে আমি বাঁধাকপির রসা কষাটা বানিয়েছি, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার মিশকা রান্নাঘরে যদি নতুন সদস্য, নতুন বন্ধুরা হয়ে থাকো, সাবস্ক্রাইব করে দিও। এবারে আমি এখানে একটু এই তেঁতুলের পাপটা দিয়ে এবারে আমি নামিয়ে নেব। এই টক ঝাল বাঁধাকপির রসা কষাটা আমার বানানো হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। বাড়িতে একবার হলো এইভাবে বানিয়ে নিও। আমি এখানে রান্নাটা আমার শেষ হয়ে গিয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আমি এবার তুলে নেব। দেখুন এই আমার বাঁধাকপির রসা কষাটা খুব সুন্দর হয়েছে, দেখতে খুব দারুণ লাগছে। এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে নিও, দুর্দান্ত খেতে লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।